হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। জানেন তো, সাকসেস এমন একটা জিনিস যেটা আসে হয়তো অনেকের কাছে, কিন্তু সেটাকে সবাই হ্যান্ডেল করতে পারে না। সাকসেস অনেকেরই মাথা খারাপ করে দিয়েছে এবং সেই সাকসেসের জন্য অনেকের ক্যারিয়ারও নষ্ট হয়েছে, সেটাকে হ্যান্ডেল করতে পারেনি বলে। এবার এখন মানুষ ভাবছে যে রণবীর সিং এর শেষ পরিণতি হয়তো সেটাই হবে, কারণ রণবীর সিং সাকসেস পেয়েছে ধুরন্ধরের হাত ধরে, কিন্তু সে সাকসেস পেয়ে তার মাথা খারাপ হয়ে গেছে এবং তার জন্য তার ক্যারিয়ার, তার ফিউচার সেটা প্রবলেমে আসতে চলেছে। কেন এই কথা বলছে? কারণ হচ্ছে ডন 3, ফারহান আখতারের নেক্সট বড় সিনেমা, যেখানে রণবীর সিং ছিল বটে, তাকে নিয়ে প্রোমো অব্দি শুট করা হয়েছিল। কিন্তু এখন যে খবরটা উঠে আসছে, মানে এই খবরটা এখন উঠে আসছে না, অনেকদিন ধরে খবর শোনা যাচ্ছিল যে রণবীর সিং ডন 3 করতে চাইছে না, ব্যাকআউট করে গেছে, অ্যাডভান্স নিয়ে ব্যাকআউট করে গেছে। কারোর ফোন ধরছে না, বড় বড় স্টাররা তাকে কি বোঝানোর চেষ্টা করেছে, কাউকে পাত্তা দিচ্ছে না, কাউকে রিপ্লাই দিচ্ছে না। রিয়েলে সে নিজেকে হামজা ভাবছে এখন। এবার এটার এই প্রবলেমটার জন্য ফারহান আখতারের কাছে, ফেডারেশনের কাছে, বাংলাদেশ যেরকম ফেডারেশন আছে, বলিউডেও তো ফেডারেশন আছে, টেকনিশিয়ানদের যে ফেডারেশন হয় তাদের কাছে গেছে, গিয়ে কমপ্লেন করেছে, তার মনের দুঃখ বলেছে যে ভাই দেখো, টাকা পয়সা নিয়ে নিয়েছে, শুটিং আর কিছুদিনের মধ্যেই আমি শুরু করতাম, এখন বলছে আমি শুটিং এ আসবো না, ফোনও ধরছে না, মেলও ধরছে না, কি প্রবলেম সেটাও বলছে না। বাট এখন সে ব্যাকআউট করে গেছে ক্লিয়ারলি। তো আমি এখন কি করব? এইবার ওই ফেডারেশন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, এবং এমন একটা সিদ্ধান্ত, ভাবুন, ধুরন্ধর করে এসছে, এত টাকা বলিউডকে দিয়ে এসছে, তারপরেও ফেডারেশন এই যে ইস্যুটা, সেটার জন্য রণবীর সিংকে ব্যান করেছে অনির্দিষ্ট কালের জন্য। রণবীর সিং এর কোনো সিনেমাতে, ইভেন কোনো অ্যাড শুটে, বলিউডের কোনো টেকনিশিয়ান আর কাজ করতে পারবে না। ইভেন যদি বাইরের টেকনিশিয়ান নিয়েও রণবীর সিং শুট করতে চায়, সেটাও তাকে করতে দেওয়া হবে না। এরকমই খবর উঠে এসছে, এবং যেটা বড় আপডেট। এবার এটার জন্য অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে রণবীর সিং এর ভুল, কেউ বলছে ফারহান আখতারের ভুল। এবার ভুলটা কার? এবার দেখুন, আমাদের এখানকার ফেডারেশনের মতো বলিউডের ফেডারেশন নয়, যে যারা পাওয়ারে আছে জাস্ট উঠে বললো যে একে ব্যান করে দাও, তাকে ব্যান করে দিল। ফারহান আখতার এসে বলেছে রণবীর সিং কে ব্যান করে দিয়েছে, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। ফেডারেশনের রোল কিন্তু এখানে ফেডারেশন প্রপারলি করেছে। ফেডারেশন রণবীর সিং এর ওপিনিয়নটাও জানতে চেয়েছিল, যে ফারহান আখতার এসে এরকম বলছে, তাকে মেল করা হয়েছে যে তোমার সাইডের স্টোরিটা কি, কেন করতে চাইছো না, কোনো প্রবলেম হলে বলো, টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম, ক্রিয়েটিভ যদি কোনো প্রবলেম থাকে সেটা বলো, আমাদের সামনে আসো, এসে বলো, কারণ সেটাও তো অডিয়েন্সের জানাটা উচিত, বা আমাদের জানা উচিত, ফেডারেশনের জানা উচিত, যে একটা প্রডিউসার এরকম বলছে, তার এগেনস্টে তোমার কি বক্তব্য, তোমার সাইডের স্টোরিটা কি। কিন্তু যেহেতু রণবীর সিং এখন নিজেকে হামজা মনে করছে রিয়েল লাইফে, সে ফেডারেশনের কোনো মেল, কোনো কিছুর মেসেজ ফেসেজ, ফোন, কিচ্ছু রিপ্লাই দেয়নি। শেষ পর্যন্ত ফেডারেশন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে রণবীর সিংকে আমরা ব্যান করলাম, যতদিন এই ইস্যুটা সলভ হচ্ছে রণবীর সিং ব্যানই থাকবে, কোনো টেকনিশিয়ান তার সঙ্গে কাজ করবে না। এবার এখানে ভুলটা কার? দেখুন, কে সত্যি বলছে কি মিথ্যা বলছে আমরা জানি না, কারণ ফারহান আখতার রিসেন্টলি, এটা আমরা জানি যে ফারহান আখতার রিসেন্টলি বলেছে যে ক্রিয়েটিভ লিবার্টি নিজের হাতে রণবীর সিং নিতে চেয়েছে, বাজেট অনেক বেড়ে গেছে রণবীর সিং মানে রণবীর সিং এর যে টাকাটা ছিল, যেটা সে অ্যাক্টিং এর জন্য নিচ্ছিল, সেটা অনেক বাড়িয়ে দিয়েছে। আবার মাঝখানে শোনা যাচ্ছিল প্রফিট থেকে শেয়ার নিতে চাইছিল। তো এই সমস্ত কিছুর জন্য রণবীর সিং সেই ডন 3 থেকে সে বাদ হয়ে গেছে। রিসেন্টলি এটাও শোনা যাচ্ছিল যে ফারহান আখতারই নাকি তাকে বার করে দিয়েছে, সেই নাকি বলেছে যে রণবীর সিং কে আমরা কাস্ট করছি না। তারপরে সে শাহরুখ খানের কাছে গেছিল, শাহরুখ খান আবার তার কাছে অন্য একটা গল্প রেখেছে, যে আমি করবো ডন 3, বাট তুমি ডাইরেক্ট করলে করবো না, অ্যাটলিস্ট যদি ডাইরেক্ট করে তাহলে আমি ডন 3 করবো। সেটা হচ্ছে না। এবার অনেকে বলছে যে এটা ফারহান আখতারের দোষ, ফারহান আখতার নিজে এসব নাটক ফাটক করেছে, যখন দেখছে আর কোনো অপশন নেই, শাহরুখ খানের অপশনটা হাতে ছিল, সেটাও বেরিয়ে গেছে, তখন সে রণবীর সিং এর নামে দোষ চাপাচ্ছে। এবার দেখুন, সত্যি কথা বলছি, ফারহান আখতারের ভুল তো আছে এখানে। কেন ভুল আছে আমি কেন বলছি, দুজনেরই ভুল আছে, আমি আসছি এক এক করে। ফারহান আখতারের ভুলটা কোথায়? ফারহান আখতার এতদিন এটা নিয়ে কেন কথা বলেনি, এতদিন কেন ফেডারেশনের কাছে যায়নি, কেন এতদিন রণবীর সিংকে তেল মাখছিল, কেন? আজকে তো সে গেল শেষ অব্দি, তাহলে আজকে থেকে তো না, অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে রণবীর সিং এই প্রজেক্টটা করতে চাইছে না, এটা থেকে বেরিয়ে আসতে চাইছে, তার টাকা পয়সা নিয়ে নিচ্ছে, সে এটা অ্যালিগেশনটা অনেকদিন ধরে লাগাচ্ছিল। তারপরে বললো আমি বার করে দিচ্ছি রণবীর সিংকে, রণবীর সিং করবে না। তাহলে তুমি যদি বার করে দিয়ে থাকো রণবীর সিংকে, তাহলে এখন তুমি কেন অ্যালিগেশন দিচ্ছ যে টাকা পয়সা নিয়ে সে এখন করতে চাইছে না, ব্যাকআউট করে গেছে? তুমি তো প্রোমো পর্যন্ত শুট করেছিলে, তারপরে এই কথাগুলো তুমি কেন বলছো, এবং এতদিন বাদে তুমি কেন বলছো, যখন তোমার কাছে আর কোনো অপশন নেই? মাঝখানে খবর উঠে এসেছিল তুমি এসআরকে এর কাছে গেছো, তাহলে কি সেই অপশনটা চলে যাওয়ার জন্য তুমি এই স্টেপটা নিচ্ছ? সেটা একটা আছে, সেটা সত্যতা কতটা, যে এই যে ক্রিয়েটিভ লিবার্টি গুলো নিয়েছে, বা ক্রিয়েটিভ লিবার্টি নিতে চেয়েছে, টাকার অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে, প্রফিট শেয়ার করতে চেয়েছে, এই যে জিনিসগুলো, এগুলো ধাপ্পাবাজি হতে পারে, আবার সত্যিও হতে পারে। কিন্তু তার জন্য রণবীর সিংকে তো সামনে আসতে হবে, বলতে হবে যে আসল ঘটনাটা কি, সে কি সত্যি ক্রিয়েটিভ লিবার্টি নিয়েছে, সে কি সত্যি টাকা বাড়িয়ে দিয়েছে, প্রফিট শেয়ার চেয়েছে, তার প্রবলেমটা কি, তাকে বার করে দেওয়া হয়েছিল, তার ইগোতে লেগে গেছে, সে তাকে তো সামনে আসতে হবে। এবার রণবীর সিং এর যে ভুলটা, সেটা হচ্ছে সে সামনে আসছে না, সে জাস্ট অডাসিটি দেখাচ্ছে।
কেন আমি বলছি, দেখুন ফেডারেশন তাকে তো একবারে ব্যান করে দেয়নি, ফেডারেশন তার থেকে ভদ্রলোকের মতো জানতে চেয়েছিল যে ভাই তোমার সাইডের স্টোরিটা কি, তুমি বলো। তাহলে তার তো উচিত ছিল মেল করে বলা বা তাদেরকে কোনো রিপ্লাই দেওয়া। শেষ পর্যন্ত রিপ্লাই দিয়েছে ফেডারেশনকে, কিন্তু সেটা রিপ্লাই কম, অডাসিটি বেশি। কেন বলুন তো? সে রিপ্লাই দিয়েছে যে এটা আমার আর প্রডিউসারের মধ্যেকার কথা, তোমরা এর মাঝখানে এসো না। ভাই তারা ফেডারেশন, তারা আছেই এই জন্য, সেই বডিটা আছেই এই জন্য যাতে এই প্রবলেম গুলো সলভ হয়। কারণ দেখুন একটা সিনেমার সঙ্গে খালি একটা ডাইরেক্টর একটা অ্যাক্টর কিন্তু যুক্ত থাকে না, সমস্ত টেকনিশিয়ানরাও থাকে। তো সেই টেকনিশিয়ানদের কি হবে? তারা যদি সত্যি ডন থ্রির জন্য একটা প্রজেক্টের জন্য আশা করে বসে থাকে, তাহলে তারা কি করবে? তারা তো টাকা নিয়ে নিয়েছে। এবার যদি এই প্রজেক্টটা না হয় আলটিমেটলি, তাহলে সে কি করবে? আবার যদি একটা অ্যাক্টর এরকম ভাবে যে আমি যে কোনো প্রডিউসারকে এরকম ভাবে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে আসতে পারি, তাহলে সেটাও তো ভুল। কারণ সে একটা টাকা লাগিয়েছে তোমার পেছনে, সে প্রোমো শুট করেছে, ফারহান আখতার বলেছে প্রায় 40 কোটি টাকা খরচা হয়ে গেছে। এবার সে 40 কোটি অ্যামাউন্টটাও ঠিক কি ভুল সেটাও জানা যায়নি। সেটার জন্য রণবীর সিংকে সামনে আসতে হবে যে ভাই তুমি বলেছো 40 কোটি টাকা খরচা হয়েছে, আমাকে হিসাব দেখাও, কোথায় 40 crore খরচা হয়েছে, আমার থেকে যে টাকা চাইছো সেটা তুমি কি বেসিসে চাইছো, সেটা ফেডারেশন চেক করুক যে হ্যাঁ সত্যিই 40 crore খরচা হয়েছে না হয়নি। কিন্তু রণবীর সিং এর ভুল হচ্ছে, রণবীর সিং সামনেই আসছে না, কোনো মেলে রিপ্লাই দিচ্ছে না। এবং ফেডারেশন এই যে ব্যান করেছে তাকে, ফেডারেশনকেও জিজ্ঞেস করা হয়েছে যে এত বড় অ্যাক্টরকে আপনি ব্যান করলেন কেন। এবং রিসেন্টলি সে ধুরন্ধরের মতো সিনেমা দিয়ে এসছে, তখন ফেডারেশন যে জিনিসটা বলেছে বা যে যুক্তিটা দিয়েছে সেটাও কিন্তু যথাযথ বলেই মনে হবে আপনার। যে আজকে যদি একটা অ্যাক্টর প্রডিউসারের সঙ্গে এরকম করে, তাহলে এর দেখা দেখি বাকি অ্যাক্টররা প্রডিউসারের সঙ্গে এরকম করবে। সে একটা হিট দেবে, দেওয়ার পর সে তার চার্জ বাড়িয়ে দেবে। আমরা রিসেন্টলি অক্ষয় খান্নাকেও করতে দেখেছি, দৃশ্যমে চার্জ বাড়িয়ে দিয়েছে, ক্রিয়েটিভ লিবার্টি নিতে চেয়েছে, বলেছে আমি টাকলা হব না, আমাকে চুল দিয়ে দাও। সেই জন্য অক্ষয় খান্নাকে সরানো হয়েছে সেখান থেকে, সে তার জায়গায় ইয়েকে নেওয়া হয়েছে। এখন প্রকাশ রাজকে আমি আপডেট দিয়েছিলাম এটা নিয়ে। এবার এই জিনিসটা এখন সবাই করছে, এই জিনিসটা যাতে না বাড়ে। একটা টাকায় সার্টেন অ্যামাউন্টে একটা সিনেমা তৈরি হয়, একটা অ্যাক্টরকে সার্টেন অফ অ্যামাউন্ট দেওয়া হয়, কিন্তু আমি হিট দেওয়ার পর সেটাকে বাড়িয়ে দেবো, নিজের মানমানি করব, সেটাও যাতে কেউ করতে না পারে। বা ফারহান আখতারের সঙ্গে সত্যি সেটা হয়েছে কিনা সেটা জানা যাচ্ছে না, তার জন্য রণবীর সিংকে সামনে আসতে হবে। কিন্তু এই জিনিসটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এটা পরপর সবার সাথে হবে, সেটা যাতে আলটিমেটলি বন্ধ করা যায় সেটাই হচ্ছে ফেডারেশনের দেখার কাজ। তারা সেটাই দেখেছে। এবার দেখা যাক রণবীর সিং এর নেক্সট স্টেপ কি হয়। সে আলটিমেটলি কি আসে ফিল্ডে, সে কি বলে, সে 40 কোটি টাকা কি ফেরত দিয়ে দেয়, নাকি সে আলটিমেটলি এই সব কিছু থেকে ব্যাক আউট করে যায়। এইবার এটাকে ঘিরে অডিয়েন্সের যে রিয়াকশন সেটা না হাস্যকর। আপনি অডিয়েন্সের রিয়াকশন শুনলে সত্যি হাসবেন। কয়েকজন বলছে এখানে যে ভাই রণবীর সিং রিয়েলে হামজা হয়ে গেছে, সে এখন কাউকে পাত্তা দেয় না। তারপরে কয়েকজন বলছে ভাই রণবীর সিং এর উপরে জিও স্টুডিওজ এর হাত আছে, আম্বানির উপরে কেউ নেই, আম্বানি দেখে নেবে। কিছু বাংলার দর্শক তো আরো আরেক ধাপ উপরে চলে গেছে, তারা কি বলছে শুনবেন? মানে এটা শুনে আমি লিটারালি হাসতে হাসতে পড়ে যাওয়ার জোগাড়। বলছে রণবীর সিং এর ব্যান আমাদের দেবদা তুলে দেবে কথা বলে। আমি এটা শুনে সিরিয়াসলি লিটারালি এত হেসেছি, মজার জন্যই তারা বলেছে আর আমি মজা করেই হেসেছি, বাট হাস্যকর যে দেবদা ব্যান তুলে দেবে রণবীর সিং এর, এটা সেরা ছিল ভাই। তো এই ঘটনা চলছে এখন বাংলাতে, আমরা ব্যান কালচার দেখেছি, এখন বলিউডেও দেখতে পাচ্ছি। এবার দেখা যাক এটা কোথায় গিয়ে শেষ হয়, শেষ অব্দি ডন থ্রি হয় না হয় না। রণবীর সিংকে কি জোর করে ডন থ্রি করানো হয়? সবকিছুর ভয় রণবীর সিংকে টাকা ফেরত দিয়ে দেবে, ডন থ্রি করতে রাজি হয়ে যায়, নাকি রণবীর সিং বলে ভাই আমি হামজা, যা করার করে নাও, আমি দেখে নেব কি হয়, দেখা যাক। এই ছিল ভিডিও, এটাই জানানোর ছিল আপনাদেরকে। কারা কারা শুনেছেন এই খবরটা আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।